প্রায় ৩ মাস আগে টমির বিস্কুটের এই ডিব্বাগুলো দিয়ে আমি টব বানিয়েছিলাম। তার মধ্যে রোপণ করেছিলাম এই লঙ্কার চারাগুলোকে। এখন প্রায় সব গাছগুলোতে অনেক পরিমাণ লঙ্কা ধরে রয়েছে, আর এখন সেগুলোকে হারভেস্ট করার সময় এসে গেছে। পরিণত লঙ্কাগুলোকে খুব সাবধানে হারভেস্ট করতে হবে, কারণ এর পাশাপাশি অনেক চারা লঙ্কা হয়ে রয়েছে। আমার ছাদ বাগানে লঙ্কার আরও একটা আলাদা জাতের গাছ রয়েছে, সেটাতেও প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছে, সেটাও আজ হারভেস্ট করব। এই লম্বা ঝাল লঙ্কার গাছগুলোতে কি হয়েছে বুঝতে পারছি না, পাতাগুলো ছাঁদা হয়ে রয়েছে। তোমরা যদি কেউ জেনে থাকো এর সলিউশনটা আমাকে কমেন্ট করে জানিও। একটা গাছ থেকে প্রায় 10 থেকে 15টার মতো লঙ্কা পেয়ে গেছি। এই বছর লঙ্কার গাছ থেকে একাধিক ফলন পেয়েছি, তাই আমি খুব খুশি। আমাদের মধ্যে অনেক মানুষই আছে যারা শুধু ভাবে গাছ লাগিয়ে দিলেই গাছটা বড় হয়ে যাবে ও সেটা থেকে আমরা ফল পেয়ে যাব। তাদের জন্য বলি, এটা তোমাদের ভুল ধারণা। যেমন একটা ছোট্ট শিশু বেড়ে উঠতে তার সব ধরনের পরিচর্যার দরকার হয়, সেরকম গাছের ক্ষেত্রেও সমান ব্যাপার। যেমন একটা চারা গাছকে পরিণত হওয়ার আগেই বিভিন্ন ধরনের পোকামাকড়ের হাত থেকে রক্ষা করা, তার বেড়ে ওঠার জন্য সঠিক পরিমাণ খাদ্য দেওয়া, সঠিক পরিমাণ আবহাওয়ায় তাকে রাখা, সব কিছুর জন্য একটা স্পেশাল কেয়ারের দরকার হয়। আমাদের এখানে এই লঙ্কাগুলোকে কুল লঙ্কা বলা হয়। এই লঙ্কাগুলো প্রচুর ঝাল হয়। যারা এই ভিডিওটা দেখছো তাদের ওখানে এই লঙ্কাগুলোর কি নাম কমেন্ট করে অবশ্যই জানি। গাছটা থেকেও আমার প্রায় হারভেস্ট করা কমপ্লিটই হতে যায়। দেখতেই পাচ্ছ গাছগুলো থেকে আমি কত লঙ্কা হারভেস্ট করেছি। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে, বাই।